পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ার কালজানি নদী বাঁধ সংলগ্ন এলাকায়। মৃতের পরিবারের দাবি এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তারা এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাইছেন। ঘটনার সূত্রপাত গত 19 মে কোচবিহার পঞ্চায়েত এলাকাধীন আলিপুরদুয়ারের বাঁধের পার এলাকায় বাসিন্দা কৈলাস মাহাতোর সাথে বচসার জেরে গ্রেপ্তার করা হয় স্থানীয় বিরাজ মণ্ডল ও তার ভাই বিকাশ মণ্ডলকে। পুলিশি হেফাজতে থাকাকালীন বুধবার মৃত্যু হয় বিরাজ মণ্ডলের। জানা গিয়েছে কৈলাস মাহাতো বচসার কথা তার মেয়ে নন্দিনী মাহাতোকে জানায়। নন্দিনী বিরাজ মণ্ডলের বাড়ি এসে তার সন্তান সম্ভব ভাইয়ের বউকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিরাজ মণ্ডলের পরিবারের দাবি, এরপরই নন্দিনী ও কৈলাস মাহাতো পুন্ডিবাড়ি থানায় বিরাজ মণ্ডল ও বিকাশ মণ্ডলের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। যদিও পরিবারের বক্তব্য বিরাজের কোনরূপ মানসিক ভারসাম্যহীনতা ছিল না। গতকাল অর্থাৎ 4 জুন বিরাজ মণ্ডলের পরিবারের লোকজন তার সাথে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে গিয়ে দেখা করতে যান। পরিবারের দাবি তিনি এখন সম্পূর্ণ সুস্থ। 5 জন তাদের কোর্টে পেশ করার কথা ছিল, কিন্তু বিকাশ মণ্ডলকে পেশ করা হলেও বিরাজ মণ্ডলকে কোর্টে আনা হয়নি। এদিন দুপুর 3টে নাগাদ পুলিশের তরফ থেকে ফোন করে জানানো হয় বিরাজ মণ্ডল তুফানগঞ্জ মানসিক হাসপাতালে মারা গেছেন। এই খবর পাওয়ার পরই এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। বিরাজ মণ্ডলের এই অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকার মানুষ। যদি এই মুহূর্তে তাদের পরিবার এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি, কিন্তু সকলেই চাইছেন ঘটনার সঠিক তদন্ত হোক, দোষীরা উপযুক্ত শাস্তি পাক। ব্যুরো রিপোর্ট, দ্য ফোর্থ কলাম। আসিস, ও আমার সাথে এইভাবে কথা বলছে। আমি বিকাশ মণ্ডলের বউ। আমার স্বামী এখন বর্তমানে জেলে আছে, বিনা দোষে বিনা অপরাধে ওইখানে ও বেচারা ওইখানে পড়ে আছে। তার ভাই আজকে এরকম মারা গেল, কিসের জন্য মারা গেল আমরা কিচ্ছু জানি না। মিটিং হয়েছে, পঞ্চায়েত প্রধান নেতা টেতা সবাই আসছে, মিটিং হয়েছে। মিটিংয়ে ওরা মেয়েটা দাবি করছে যে ওদের আমরা ঘর ভাঙছি, ওদের ঘর বানিয়ে দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, তাইলে ওরা কেস উঠাবে, নাহলে উঠাবে না। ওরা এরকম দাবি করছে। পঞ্চায়েত প্রধান সবকিছু শুই না কেন ওরা কোনো আজকে স্টেপ নিল না। আজকে ওরা 2-3 রকম এরকম কেস আরো ফাঁসাইছে মানুষকে। শুধু আজকে যে আমরা একা তা না, ওইদিকে তোমার 3-4 জনকে আরো এরকম মিথ্যা কেসে ফাঁসায়া টাকা খায়া কেস এরকম ডিসমিস করছে। আজকে ওরা পঞ্চায়েত গ্রামের মাথারা আজকে ওরা যায় না বুঝে আজকে তোরা কিভাবে আজকে এত বড় ওদের সে করলো। আজকে কোনো শাসন করলো না কেন ওদেরকে? আর আমাদের ওই হওয়ার পরে আমাদেরকে 2 লাখ টাকা দাবি করছে যে 2 লাখ টাকা যদি আমরা দিই তাহলে কেস ডিসমিস হবে, নাহলে হবে না। আজকে 2 লাখের পরিস্থিতি, মানে 2 লাখের দাম দিতেছে একটা মেয়ে একটা ছেলে। আজকে একটা পরিবার নষ্ট করে দিল 2 লাখ টাকার জন্য। ওরা 2 ছেলে এত ভালো ছিল, ওরা পাড়ার সবাই আমরা জানি ওরা কর্মরত, পরিবারের জন্য সবসময় কাজে ব্যস্ত থাকে। মহিলাদের সামান্য একটা ঝগড়া নিয়ে ওদের নামে এই বিনা দোষে ওদেরকে বিনা একটা অন্যায় অবিচার করে ওদেরকে মারা হলো। ওরা তো এই অন্যায়টা করেইনি, ওরা ওখানে ছিলই না ওই ঝগড়ার মধ্যে। তাহলে ওদের নামে এই রেপ কেস করে তারপরে তাদের আবার মৃত্যুও হয়ে গেল পুলিশের আন্ডারে থেকে। বলেছেন ওনার অসঙ্গতি লক্ষ্য করেছেন, সেই জন্য পুলিশ তাকে তুফানগঞ্জে পাঠিয়েছেন। তো উনি কি সুস্থ ছিলেন? উনি পুরো সুস্থ ছিলেন, কর্মরত ছিলেন। যেদিনও কাজ করে এসেছিলেন, যেদিন রাতে নিয়ে গেছে পুলিশ, উনি একদম পুরো সুস্থ। 2 ভাই সুস্থ। তাহলে ওনাকে কেন পুলিশের কাছে থাকা অবস্থা উনি কেন অসুস্থ হলেন এবং অসুস্থ হয়ে কেন হসপিটালে পাঠানো হলো এবং হসপিটাল থেকে উনি কি করে মারা গেলেন সেটা আমরা তদন্ত চাই এবং ওনার মৃত্যুর কারণ আমরা জানতে চাই। 23 তারিখের ঘটনা, ভোর 3টার সময় পুলিশ আসলো, আইসা ওদেরকে 2 ভাইকে মিথ্যা বদনাম দিয়া কি রেপ কেস দিয়া মিথ্যা অভিযোগে উঠায়া 2 ভাইকে নিয়ে গেল। নিয়ে দিন আর কি ওরা জেলে যে গেছে, তো নিয়ে গেল। সোমবারে দেখে আসলো, সোমবারে আমরা সবাই গেলাম দেখতে, এই সোমবার। তো দেখার পরে যায় দেখি যে বিকাশ মণ্ডল শুধু আছে, আর বিকাশ মণ্ডল কান্দাকাটি লাগাইছে যে বিরাজ মণ্ডল তো এখানে নাই, ওরে জানি কই নিয়ে গেছে। তো যাই হোক নিয়ে গেছে, পরে ওইখানে পুলিশের কাছে খোঁজাখুঁজি করতে করতে শুনলাম যে ওকে তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে নিয়ে গেছে। তো মেন্টাল হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার না, উনি আগাগোড়া এগুলা ছিল না। আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করতে পারেন, ও একদম সুস্থ ছেলে, একদম সুস্থ। ওকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ঠিক আছে, আমরা তো যাই নাই, মানে সোমবারে আমরা যাইতে পারি নাই, দেরি হয়ে গেছে। তা কালকে আমরা গেছি, যাইয়া বিরাজ মণ্ডলের বউ টৌ সবাইকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওইখানে দেখলাম আমাদের ছেলে একদমই সুস্থ। কথা 5 তারিখ, তো আজকে কোর্টে উঠাইছে। কোর্টে বিকাশ মণ্ডলকে শুধু উঠাইছে, বিরাজ মণ্ডলকে আনে নাই ওইখান থেকে। তখনই 2টা না 2:30 নাগাদ ফোন করলো, 3টার সময় ফোন করলো, বললো যে ওই মেন্টাল হাসপাতাল থেকে বলে ওইখানে থানায় ফোন করছে বিরাজ মণ্ডল মারা গেছে।
তো এটা কিসের জন্য মারা গেল আমাদের সুস্থ ছেলেটা, কিসের জন্য মরল সেটার আমরা তদন্ত চাই। আমাদের তদন্ত এটা লাগবে। এখানে পঞ্চায়েতের তো ষড়যন্ত্র আছে, এখানে পঞ্চায়েত প্রধান সবাই মিললে আমাদের ছেলে দুটোকে বিরোধী বানাইছে, সেটার আমরা শাস্তি চাই। শাস্তি আমাদের লাগবেই লাগবে। রাজা ভাত খাওয়ার তন্দুরি চা এবার পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার শহরেও। মকটেল, আমাদের স্পেশাল তন্দুরি চায়ের স্বাদ নিতে হলে আজই চলে আসুন মকটেল, নিউ টাউন, আলিপুরদুয়ার। একটি ফ্যামিলি রেস্তোরাঁ।